সেজদায় গেলেন, সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, আমি বলে আর কোনো সত্তা নাই, পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম, আমার কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই, সবগুলোকে আল্লাহ আপনার সামনে সুপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবাই কেরাম পড়তেন। আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নাই, এই আমলগুলা যদি আপনি করেন, কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই পাঁচটা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন, আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত না, আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন। যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন, আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমারে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে। নামাজ যখন আপনি শেষ করলেন, এবার কিছু তাসবিহ পড়েন। যেমন আমরা দেখবেন জুমা বারেও আয়াতুল কুরসিটা পড়ি। এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন, হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ওই লোকটার মাঝখানে
আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না, কোনো বাধা থাকে না। দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। শুধু পার্থক্য হচ্ছে মৌতের। আপনি দুনিয়া থেকে যাবেন, আল্লাহ আপনার সান্নিধ্য পেতে চাবে। এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না, কিন্তু সওয়াব অনেক। প্রতিদিন আমরা যারা চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, প্রতিদিন চলার পথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুন যদি 100 বার আল্লাহর কোন গোলাম পড়ে, আল্লাহর হাবিব বলেন হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনাহ যদি আপনার হয়ে যায়, কোটি কোটি গুনাহ করে ফেলেছেন, অজস্র গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, 100 বার পড়তে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এরপরে আমি আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান্নাতের একটা কানজুন মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন। এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন, যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া, নবীজির শাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল। 100 বার অন্তত প্রতিদিন দরুদ শরীফ পড়েন। আর কিছু পারেন আর না পারেন, এতটুকুন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন অন্তত আপনি 100 বার প্রতিদিন পড়েন। প্রত্যেকটা দিনে আপনি 1 টাকা হলেও দান করেন। 1 টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। প্রত্যেক দিন যখন আপনি দান করলেন, প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল। আল্লাহু আকবার। প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন, মালিক আপনাকে স্মরণ করল। প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে। প্রত্যেক আয়াতে কারিমা সূরা ফাতিহার প্রতিটা আয়াত তেলাওয়াতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এতে করে আপনি আমি ইবাদতের স্বাদ পাব। এই ইবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন, ওলিদের ওলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমারে দেখতেছে। অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, মনে করি এটা তো স্বাভাবিক ব্যাপার। এই গুনাহ তো সবাই করে। শয়তান মানুষকে কয়েকটা চাবি দেয়। এর মধ্যে 1 নাম্বার চাবি হচ্ছে শয়তান এই খেয়ালটা আমার ভিতরে ঢুকে